বাংলাদেশ সহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য আজ হবে বছরের সবথেকে ক্ষুদ্রতম দিন। পৃথিবীতে কেন দিন এবং রাত ছোট কিংবা বড় হয়, আর ঋতুর পরিবর্তন কিভাবে হয়, এসব বিষয়ে জানাতে আমি শোয়েব আছি আপনাদের সাথে। উত্তর গোলার্ধে 21 ডিসেম্বর দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগে রাত শেষ হতে। সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই সময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য, ফলে উত্তর গোলার্ধ কখনো সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধে। 21 জুন দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে, তাই সূর্যরশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে, ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি। সূর্য এদিন কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলে সামার সলস্টিস বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল, আর দক্ষিণে গ্রীষ্মকাল। 21 ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে, ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রাত হয় দীর্ঘ। একেই বলে উইন্টার সলস্টিস বা দক্ষিণ অয়নান্ত। এই সময় দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। অর্থাৎ একই সময় পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।